মুভের জন্য মান দিতে হবে। শিফট অ্যাঙ্গেলে করে এন্টার। তাহলে এগুলো এভাবে করো। হ্যাঁ, তারপর এখানে আসলে রোটেট। রোটেটের জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ, ছোট করে অথবা এই অবজেক্টটাকে আমরা রোটেট করবো। ঠিক আছে, তাহলে রোটেট কমন হলো আরো লেখা। রোটেট মানে হচ্ছে ঘোরানো, চারিপাশে ঘোরানো। আরো বুঝছো, এন্টার দিলাম। তারপর বলছে যে বেস পয়েন্ট ক্লিক, অবজেক্ট সিলেক্ট। দেখো অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট করে এন্টার। তারপরে বেস পয়েন্ট ক্লিক, অবজেক্টের গায়ে বেস পয়েন্ট ক্লিক। তারপর আমি কইছি যে রুটের অ্যাঙ্গেলের মান দিতে আমি কত দূরে নিব। ঠিক আছে, আমি যদি ধরো 45 দূরে নিই তাহলে 45 দিয়ে এন্টার। ঠিক আছে, 45 তাহলে ঘুরবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। আরো দিয়ে এন্টার দিলাম। এই অবজেক্টটাকে ক্লিক করলাম, অবজেক্টটা ক্লিক করলাম, এন্টার দিলাম। তারপরে বেস পয়েন্ট ক্লিক করে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো সেটা আমি দিলাম হলো ধরো 15 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝতে না পারলো? আবার আমি আরো ঘোরাবো, আরো লেখা এন্টার, সিলেক্ট, তারপর মান দিলাম আমি ধরো 90। এখন যে অবস্থা আছে ওই অবস্থায় আমার 90 ঘুরবে। ঠিক আছে, ঘড়িকাটা আমরা ঘড়িকাটা উল্টা আর রোটেটটা উল্টা করে, হ্যাঁ, রিভার্সে করে, বিপরীত দিকে করে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, দিলাম হলে আমি ধরো 145 245 দিলাম। তাহলে 245 আবার ওই জায়গায় চলে আসছে। মানে এখানে যত মান দিবা ঠিক ততই করবে। আমি ধরো দিলাম হলো যে 80। ঠিক আছে, অ্যাঙ্গেলে গেছে। আচ্ছা, এখন আসা হলো এই অবজেক্টটাই আমার কপি হয়ে করবে। ঠিক আছে, রোটেট কপি লেখো, রোটেট কপি। একটা অবজেক্টকেই আমি কপি করে ডাইমেনশন দিয়ে খালি ঘুরাবো। ঠিক আছে, সোজা করে এখানে তাহলে রোটেট প্রথমে লেখা আরো লেখা এন্টার, অবজেক্ট সিলেক্ট, বেস পয়েন্ট ক্লিক, তারপরে বেস পয়েন্ট ক্লিক করার পরে সি লিখি এন্টার। সি মানে হচ্ছে কপি। ঠিক আছে, এখানে দেখা লেখা আছে। হ্যাঁ, তারপরে হলো এন্টার দিলাম, দেওয়ার পরে মান দিতে হবে। মান দিলাম হলো আমি 15, মান 15 আছে। এই অবজেক্ট এখানে আছে আমার, ওখান থেকে রোটেট হয়েছে, কপি রোটেট। হ্যাঁ, তারপর আবার বেস পয়েন্ট ক্লিক, সিলেক্ট এন্টার, তারপর মান দিলাম আমি হলো 45।
ঠিক আছে। আবার আমি যদি এটাতে ক্লিক করে দিই আপনাদের স্পেল ক্লিক সিরিয়াল সেন্টার দিলাম হলো 90, ঠিক আছে। এই অবজেক্টটাকে ধরে কপি হয়েছে, আমি এই অবজেক্টটাকে ধরে কপি করতেছি, হ্যাঁ, রোটেট কপি মানে একটা অবজেক্ট থাকতেছে আর একটা কপি হইতেছে মান দিয়ে, তাহলে সিলেক্ট সেন্টার তারপর হলো মান দিলাম হলো 120, ঠিক আছে। এটা সার্কেল আঁকা আঁকা লাইন থেকে মাঝখানে ছোটটা যেন এখান থেকে দাও, এখান থেকে দাও, এই দূরত্ব 10 20 15 মানে তুমি যত মান দিবে ঠিক অতই মনে করো নিবে, হ্যাঁ। এই অবজেক্টটাকে ক্লিক রেখে ক্লিক, তারপরে সিলেক্ট দিলাম একটা, তারপর হলো তোমার দিলাম হলো 140, ঠিক আছে। যত দিবা ঠিক তত ওই সার্কেলের কেন্দ্র করে ঘুরবে, ঠিক আছে। এগুলোতে 10 15 লিখতে হবে, 10 15 20 45, তাহলে বুঝতে পারবে, হ্যাঁ যদি বুঝছো। অবজেক্ট কিন্তু এখানে 16 হবে 90 মান দিতে, হ্যাঁ ঠিক আছে। ডিগ্রি মানে হলো একটা সার্কেল মানে 360, ডাইনে বামে এটা তো বুঝো, উপর দিকে হচ্ছে 90, নিচে দিকে 270, বাম পাশে হলো যে 180 আর ডান দিকে 360 অথবা 0, ঠিক আছে। ওইটা হলো ইয়ে। তারপরে দেখা আরেকটা অপশন আছে, ঠিক আছে, যেমন রোটেট, ঠিক আছে। অবজেক্ট সিলেক্ট করলাম, বেসপয়েন্ট ক্লিক করলাম, ওই যে রেফারেন্স আর, হ্যাঁ আর লিখে এন্টার, রেফারেন্স এন্টার দিয়ে কী করবো, আবার এই বেস পয়েন্টে ক্লিক, ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে ক্লিক, তারপর আমি যদি মান দিই তাহলে আমার মান অনুসারে ওই জায়গায় চলে যাবে, ঠিক আছে। অথবা আমার এই অবজেক্টটা যেখানে দরকার আমি ওখানে নিয়ে ক্লিক, ঠিক আছে। বেস পয়েন্টে ক্লিক করার পর আবার বেস পয়েন্টে ক্লিক, আবার দেখো আরও জ্ঞানটা দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে এই বেস পয়েন্ট ক্লিক, তারপরে আর দিয়ে এন্টার, তারপর আবার বেস পয়েন্টে ক্লিক, বেস পয়েন্টে ক্লিক, তারপর অবজেক্টের সেকেন্ড পয়েন্ট ক্লিক, অবজেক্টের সেকেন্ড পয়েন্ট ক্লিক, অবজেক্টের সেকেন্ড পয়েন্ট কোনটা আমরা এটা দিলাম, এখানে ক্লিক করে তারপরে মান দিয়ে এন্টার, ঠিক আছে। বুঝছে, ঠিক আছে। এটা হলো রেফারেন্স ধরে রোটেট করা। আচ্ছা, এখানে আসো, এখানে হলো কতগুলো অপশন আছে, যেমন আমি অবজেক্ট স্ন্যাপ ধরার জন্য আমি একটা বেস পয়েন্ট, একটা লাইনের বেস পয়েন্ট কীভাবে পাবো, ইন পয়েন্ট কীভাবে পাবো, যেমন ধর আমি যখন এই লাইনটা নিলাম তখন আমার এই কোনো একটা ওই যে গোল চিহ্ন আসে, ঠিক আছে, এটাকে বলা হয় ইন পয়েন্ট। তারপর দেখা মিডলে তাহলে আমার একটা এই মিডল একটা ত্রিভুজ আকৃতির মতো একটা মিডল চিহ্ন আসে, হ্যাঁ যেটা। তারপর দেখে এই পয়েন্টে তাহলে আমার এই সেম ইন পয়েন্ট একটা অপশন ধরে, এর মাঝে আমার আরও অনেকগুলো অপশন আছে, এই অপশনটা আমি কীভাবে, আমি এই যদি অফ করে রাখি এটাকে বলা হয় স্ন্যাপ, হ্যাঁ অবজেক্ট স্ন্যাপ। আমি এখন এটা আমি অফ করছি, এখন দেখবো আমার এখানে কোনো পয়েন্ট ধরবে না, ধরতেছে কোনো পয়েন্ট ধরবে না, হ্যাঁ। এই অপশানটা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে দেখো বটমে কমান্ড বারের নিচে, বটমে কমান্ড বারের নিচে রাইট বাটন ক্লিক, কমান্ড বারের নিচে বলতে কি এই বারটা, হ্যাঁ এই বারটার উপরে রাইট বাটন ক্লিক, তারপরে এই যে অবজেক্ট স্ন্যাপে সেটিংয়ে ক্লিক, স্ন্যাপ সেটিং,
ক্লিক করার পরে আমার এখানে কয়েকটা অপশন দেখাইছে, হ্যাঁ, ড্রাফটিং সেটিং, যেখানে এখানে আমার গ্রিড আছে, গ্রিড আমরা প্রথমে বলছিলাম, ঠিক আছে, যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের গুরুত্ব দেখেছি না, ফলোয়ার ট্র্যাকিং, হ্যাঁ, ফলোয়ার ট্র্যাকিং হয়েছে আমি এটা অন থাকলে আমার লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে আমার একটা রেখা শো করবে, ঠিক আছে, আমরা এটা অন করে দিলাম। তারপর হচ্ছে এই যে অবজেকশনাল, এখানে আমার অনেকগুলো অপশন আছে, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, ঠিক আছে, কোয়াড্রেন্ট, ঠিক আছে, সবগুলো পয়েন্ট আমি এখান থেকে এই যে ক্যান্সেল করে দিলে আমার কোনো অবজেক্ট ধরবে না। আমি অল সিলেক্ট হলে এখানে প্রত্যেকটা চিহ্ন আছে, প্রত্যেকটা সিম্বল, ঠিক আছে, ওখানে আমার শো করবে। আমি যদি প্রত্যেকটা সিম্বল শো করে দিই, তারপরে এটার ভিতরে টিক চিহ্ন দিয়ে অবজেকশনের হয়, তারপর ওকে, ঠিক আছে। তারপর এখানে আরও আছে, এগুলো অন্য ফ্রি টাইপের জন্য কাজে লাগে। এখানে ডাইনামিক একটা সিস্টেম আছে, এটা যদি আমার অন থাকে, এই যে এটা যদি আমি যখন অবজেক্টটা টানছি, লাইনটা টানছি, তখন একটা রেখা আইছে না যে 15, 10, 20, ঠিক আছে, তাহলে এটা ওকে। এটা যেমন ধরে এই যে এই যেমন এটা আগে এটা যখন টানতে দেখছো, জি, এই যে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আসলে আমার এখানে এখন আমি লাইন টানছি না, যদি আমি এদিকে নিই, এই যে ফলোয়ার ট্র্যাকিং, এখানে আমি এখানে ধরা দিলাম হলো 10, 15, ঠিক আছে, ওকে। এখন আমি যেন এখান থেকে লাইন এই দেখছো এই রেখাটা শো করছে, এই যে সবুজ একটা রেখা, এটা হলো ফলোয়ার ট্র্যাকিং এর রেখা, ঠিক আছে। আমি যত 15 নিতেছি, 15 পর আমার এটা শো করতেছে, লাইন শো দেখতেছ, জি, এই যে যত 15 পর আমার এটা শো করতেছে। 30 তার মানে আমার এদিকে টানলে আমার ওই 120 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে আমার ডিগ্রি সহকারে দেখাইতেছে, হ্যাঁ। এই যে কত এখান থেকে আমি বাহুটা কত নিয়েছি, 6.6, ঠিক আছে। তাহলে আমি এরকম, এটা হলো ফলোয়ার ট্র্যাকিং, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, যে আমার এদিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চারিপাশে ঘুরলে এটা হলো ফলোয়ার ট্র্যাকিং। এই যে অ্যাঙ্গেলে আমি যে কোনো সার্কেল হোক, ঠিক আছে, লাইন হোক, লাইনটা আমি এভাবে দেখাতে পারবো। এই যে যেই পয়েন্টে ক্লিক করলে ওই পয়েন্টের থেকে সেই বেস পয়েন্ট ধরে, হ্যাঁ, এখান থেকে আমি যখন এদিকে গেলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, ওই এখান থেকে সেই বেস পয়েন্ট ধরে আবার অ্যাঙ্গেলটা দেখাইতেছে, ঠিক আছে। তাহলে এটা আমি যদি আমি এখানে যাই সেটিংয়ে যাই এটা অফ করে দিই, তাহলে এটা শো করবে না, ঠিক আছে। ফলোয়ার ট্র্যাকিংয়ে এটা যদি অফ করে দিই, তাহলে এটা আর শো করবে না, ঠিক আছে। এখন দেখো, এখন আমি এই লাইনে নিলে এখন আর শো করতেছে না, করে না। এখন আমার দুইটা অপশানেই চলে গেছে, ঠিক আছে। আর আমি জানি এই যখন আমার যে ডাইমেনশনের মাপটা দেখাইতেছে, এটা যদি আমি অফ করে দিই, তাহলে ওখানে শো করবে না, এই যে, ঠিক আছে। দুইটা উঠে দিলাম, উঠে দেওয়ার পর অনলাইন দিলে আমি দেখবা এখানে কোনো মানে এটা হচ্ছে অর্থটা, ধরে দাঁড়ান, ঠিক আছে। এখন কোনো মানে দাঁড়ান, অনেক ক্ষেত্রে অনেক বিষয় আসে, ঠিক আছে। এটা ইন পয়েন্টের ইয়েটা, তাহলে এটা হলো এটা সেটিং, হ্যাঁ, এটা সেটিংয়ে তেমন কাজ না, এটা জাস্ট খালি ইয়ে করে, এগুলো হলো এখানে হলো এটা ইয়ে আছে, ফরম্যাট কালার চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এটা হলো একটা, হ্যাঁ। আরেকটা চলে যায় কপি লেখা এন্টার,
লেখো। আচ্ছা, এই যে আমি এই যে এটা আঁকো, এটার নাম বলছিলাম কার্সর। এর নাম হলো যে এই কার্সরটা আপনি দুইটা প্রথমে ইয়ে লিখছেন, হ্যাঁ এটা হলো এই কার্সরটা আমি আমার ফুল স্ক্রিনে আছে, তাই না? এর নাম হলো ক্রস হেয়ার। এটাকে আমি ছোট বড় করার জন্য, হ্যাঁ ক্রস হেয়ার, প্রোফাইলে এন্টার। প্রোফাইলে এন্টার দিয়ে আমার এই যে ক্রস হেয়ার, হ্যাঁ ক্রস হেয়ার সাইজ এটা আমার ফুল আছে, আমি যদি এটা কমে দিই তাহলে তো ওখানে কমে যাবে, হ্যাঁ আমি 30 দিলাম, দিয়ে অ্যাপ্লাই লাগাম, ক্রস হেয়ার সাইজ কমিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে, এটা আছে না, ওকে। এটা আমি এটা সাইজ ছোট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই ভিতরে যে অংশটা এটা যদি বড় করতে চাই তাহলে কি করতে, ওখানে সব কাজ, হ্যাঁ এই যে উপরে দিয়ে এন্টার দিলাম, এই যে ডাবটে ক্লিক, হ্যাঁ এগুলো সেটিং লাল লাগবে সময় ইয়ে করতে পারবে, ঠিক আছে। এটা এই যে সাইজ যদি আমি বড় ছোট করি তাহলে এখানে বড় ছোট হবে, হ্যাঁ এটার নাম হয়েছে অ্যাডাপ্ট সাইজ। আর এই যে এখানে একটা স্ন্যাপের বক্স আছে, হ্যাঁ এটা পরে আমি যখন এটা সাইজ বড় ছোট করবো তখন এটা দেখাবো, হ্যাঁ আচ্ছা লিখে রাখো স্ন্যাপ মার্ক সাইজ, মার্ক এটা বড় ছোট করলে কি হয়, ঠিক আছে। এগুলো ওকে দিয়ে অ্যাপ্লাই, তারপরে এই যে পিক পয়েন্ট এখানে একটা অপশন আছে, এগুলো তেমন কোনো কাজের না, হ্যাঁ এগুলো কোনো কাজের না। যেমন ধরে এই যে গ্রিপ সাইজ, হ্যাঁ গ্রিপ সাইজ এটা ছোটো থাকলে বড় করলে কেমন কী হয়, এই যেগুলো বড় করছি বড় করে দিচ্ছি না, এখানে ওকে দিয়ে অ্যাপ্লাই, দেখছো এটা বড় হয়ে গেছে। আর যখন অবজেক্টটা সিলেক্ট করি তখন আমার এই পয়েন্টটা কি বড় হয়ে গেছে, অবজেক্টে সিলেক্ট দেখছো, যখন আমি ছোটো করবো তখন এই অবজেক্ট দেখা যায় সব আমার এটা ভ্যালুগুলোই দেখা যায়, হ্যাঁ শুধু খালি এই পয়েন্ট, তখন আমি অবজেক্টটাকে দেখি ব্লকগুলোকে শুধু সহকারে, এখন দেখছো অবজেক্ট ছোটো করে আমি ব্লক কিছু দেখতে দেখেছি, এইটা এই যে যত ছোটো করছি এটা থেকে অবজেক্ট সে বুঝতে পারতেছি, সে এই কাজগুলোর জন্য এটা, হ্যাঁ এটা আমরা কখনো এটা বড় রাখি না, এটা সবসময় ছোটো থাকে। তাহলে এর ক্লিক ক্লিক, ঠিক আছে, অ্যাপ্লাই ডাবটা, হ্যাঁ সাইজ এটা কি এটা দেখে, এটা আমি বড় রাখলাম, অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম। এখন যখন আমি না আসেনি, দেখছো এই পয়েন্ট আবার বড় হয়ে গেছে, ঠিক আছে। এগুলো এখানে এই যে দেখছো কি কালার কি বলছেন আসবে, তাহলে ওকে, হ্যাঁ এটা হলো ফোলার ট্র্যাকিংয়ের সেটিং, ঠিক আছে। এগুলো মাঝে মধ্যে উল্টাটা শিখলে আবার কিছু হবে না, হ্যাঁ এগুলো তেমন বেশি কাজ নেই, জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ বাসায় আসেন তাহলে যাওয়ার সময় ঠিক আছে। বাবা একটু নিয়ে আসছি পাঁচটা না, আচ্ছা ঠিক এই যে একটু আগে অবজেক্টটা কি হয়েছে চক্রাবক হয়ে আসলো না, কারণ আমরা যে একবার রিজন ইউজ করছি মনে আছে নি, হ্যাঁ আমরা যদি অবজেক্ট এই যেমন সার্কেল অবজেক্ট যদি একটু আঁকাবাঁকা হয়ে থাকে, যেমন দেখছো এটা কি এটা আঁকাবাঁকা হয়ে গেছে না এখন, লেখো যে এটার জন্য রিজন ব্যবহার করা লাগে,
অবজেক্ট যদি মনে করো যে আঁকাবাঁকা হয়ে থাকে, যেমন ধরো ইয়ার অবজেক্টগুলো সার্কেল রাউন্ড অবজেক্টগুলো কিন্তু হ্যাঁ ডিজাইন ব্যবহার করা লাগে। ওই যে আগে একবার লিখছিলাম আর এই গেছি আশেকটা দুটো মুরগি নিছি আসলে মারতেছে ভালো করছি। আমাদের শরীর ভালো করবে বেশি বেশি হ্যাঁ বেশি ওই দরকার নেই তোর রুটি গলায় না। ঠিক আছে, তাহলে এই এখন কি অবজেক্টটা বাঁকা থাকে না, যখন যখন আড়ি দিয়ে এখান থেকে দেবো তখন এই যে মসৃণ হয়ে যাবে। আর রিজন দিলে মসৃণ হয়ে যাবে। হ্যাঁ মসৃণ হয়ে যাবে, রিজন দিলে তাহলে একটা অবজেক্ট আঁকো আঁকা ইয়ে করে এরকম শেপে পলিগন শেপে একটা অবজেক্ট আঁকো যেটা সার্কেল মানে হ্যাঁ দেখো একটু হ্যাঁ একটু বাঁকা টাকা করে দাও, যাতে পরে একটা মসৃণ করে আঁকো, তাহলে যে রিজন দিলে কেমন হয়। ঠিক আছে, হ্যাঁ রিজন দিলে এরকম মসৃণ হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এগুলো হলো রোলটা। ঠিক আছে তাহলে হ্যাঁ আজকে তোমার বেশি পরে আসলে আমার দেখো এগুলো সব যা দেখেছি এগুলো সব বেশি বেশি করে করবা যতগুলো পূর্বে দেখেছি। আচ্ছা আরেকটা জিনিস লেখো, আরেকটা জিনিস হলো যে এই রাখো এই সিম্বল রাখো এক্স ওয়াই এক্স ওয়াই জেড হ্যাঁ এটাকে এটার নাম হলো ইউসিএস আইকন লেখো, ইউসিএস আইকন। আর এই ভিতরে এটা হলো পিক বক্স, পিক বক্স হ্যাঁ পিক পিআইসি পিআইসি পিক বক্স। ঠিক আছে, এই ইউএসএস আইকন মানে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। সিস্টেম ইউজার কোঅর্ডিনেট, যেমন এটা হলো যেমন ডাইন পাশে কি এক্স, বাম পাশে হচ্ছে এক্স এক্স মাইনাস এবং ঠিক আছে আমরা অন্য একটা কাজ করতে গেলে তখন এটা দেখাবো। এটা হলো এক্স প্লাস, এটা বাম দিকে গেলে এক্স মাইনাস, আর হচ্ছে ওয়াই প্লাস, নিচে দিকে গেলে ওয়াই ওয়াই মাইনাস। ঠিক আছে, এই যেমন এটাই ঠিক আছে, আমরা যখন এটা একটা ইয়ে আছে কোঅর্ডিনেটের সিস্টেম আছে, এটা যখন করবো তখন এটা ইয়ে করুন। ঠিক আছে, তাহলে আচ্ছা এটা দেখো, এটা আমি সেট করার জন্য কী করতে হবে, ইউএসএস আইকন সেট করার জন্য দেখো, ইউসিএস আইকন সেট করার জন্য ভিউতে ক্লিক, ফাইল বারের ভিউ, ফাইল বারের ভিউ, এটাকে বলা হয় ফাইল বার। হ্যাঁ ফাইল বারের ভিউতে ক্লিক, তারপর নিচে ডিসপ্লেতে ক্লিক, হ্যাঁ ডিসপ্লে পরে ইউসিএস আইকনে ক্লিক, তারপরে অরিজিনেট টিকটা উঠে দিলে এখানে সেট হয়ে বসবে। অরিজিনেট টিকটা উঠিয়ে দিতে হবে। এখন বুঝতে পারছো, এটা যে আমার সাথে লক আছে, জি এটা যে আমার সাথে ঘুরতেছে, মানে এটা আমি সেট করার জন্য। তাহলে ডিসপ্লেতে ভিউতে ক্লিক, তারপর ডিসপ্লে, তারপর ইউসিএস আইকন, তারপরে অরিজিনেট টিকটা উঠিয়ে দিতে হবে। এই যে টিক উঠিয়ে দিলাম, তাহলে এখন আর এটা নড়তেছে না। যখন কাজ করতে যায় তখন এটা যখন আমার সাথে নড়বো ঘুরবে তখন কাজ করতে অসুবিধা, সিকিউরিটি বাজে। ঠিক আছে, এখন নড়তে হচ্ছে না, ঠিক আছে। তাহলে আবার যদি আমি এটা অন করে দিই, আবার অন করার জন্য এখানে ইউসিএস আইকন এই টিকটা দিয়ে দিলে এটা অন হবে। যেমন আমার সাথে যখন কাজ করবো তখন এটা চোখের ভিতরে বাধাপ্রাপ্ত হইতেছে। ঠিক আছে, তার জন্য আমরা এটা ওখানে সেট করে ফেলে রাখি। ঠিক আছে, ঠিক আছে তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থেকো হ্যাঁ।